সেম বাজেটে ইভি, পিএইচইভি নাকি পেট্রোল গাড়ি নেবেন, ডিসিশনটা অত সহজ না। আমি সিম্পলি এক্সপ্লেন করছি, কোনো টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি না, জাস্ট রিয়েল লাইফ কেস দিয়ে এক্সপ্লেন করব। আপনি যদি শহরে গাড়ি চালান আর আপনার পার্কিংয়ে চার্জিংয়ের ব্যবস্থা থাকে, আর বেশিরভাগ কমিউট শহরের মধ্যেই হয়, 20-30 কিলোমিটারের মধ্যেই হয়, তাহলে ইভি আপনার জন্য বেস্ট। স্মুথ ড্রাইভিং, কমফোর্টেবল রাইড, আর একদম লোয়েস্ট ফিউল এক্সপেন্স। নাম্বার 2, পিএইচইভি, প্লাগ ইন হাইব্রিড। যদি আপনার ইউজটা মিক্সড হয়, শহরের মধ্যে কমিউট হচ্ছে 20-30 কিলোমিটার, আর লং ডিস্টেন্সও যাচ্ছেন, আর আপনি চার্জিং নিয়েও একটু টেনশনে থাকেন, তাহলে পিএইচইভি আপনার জন্য বেস্ট অপশন। শহরে থাকলে ফুল ইলেকট্রিকের বেনিফিট পাবেন, ফিউল কস্ট কমবে, ফিউল এফিসিয়েন্সি বাড়বে, আর লং ট্রিপে গেলে পেট্রোল ব্যাকআপ পাবেন। নাম্বার 3, পেট্রোল কার। যদি আপনি একদম হ্যাসেল ফ্রি ট্রেডিশনাল সিস্টেমে পেট্রোলে গাড়ি চালাতে চান, তাহলে আপনার জন্য নন হাইব্রিড পেট্রোল গাড়ি বেস্ট অপশন। আর যদি আপনার ফিউচারে এলপিজি বা সিএনজি দিয়ে কনভার্ট করা লাগে, তাহলে এটাই আপনার জন্য বেস্ট অপশন। কিন্তু মনে রাখতে হবে, লং রানে রানিং কস্ট পেট্রোল গাড়ির ক্ষেত্রে হাইয়েস্ট। শর্টে বললে, ইভি হচ্ছে লোয়েস্ট কস্ট, বাট আপনার চার্জিং সেটআপ থাকতে হবে। আর পিএইচইভি হচ্ছে মোস্ট ফ্লেক্সিবল, আর পেট্রোল হচ্ছে ইজিয়েস্ট বাট এক্সপেন্সিভ ইন দ্য লং রান। বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনে ফুল ইভি নিলেও রিস্কি, আর ফুল পেট্রোল নিলেও লস। আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে গাড়ি নেওয়াটাই হবে স্মার্ট ডিসিশন। আমি রিয়েল কাস্টমারদের সাথে ডিল করি, আর আমি দেখেছি যেসব কাস্টমার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি নেয়, তারাই সবচেয়ে বেশি স্যাটিসফাইড থাকে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো ইভি আর পেট্রোল গাড়ির মধ্যে অ্যাকচুয়াল রিয়েল লাইফ রানিং কস্ট ডিফারেন্সটা কত। নেক্সট ভিডিওটি দেখলে আপনাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।